আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে চাষি ভাইয়েরা ফোন কল করেন, মাছ চাষ করতে চাচ্ছেন, পুকুর খনন করেছেন বা মাছের ঘের লিজ নিয়েছেন। এখন কিভাবে মাছটা ছাড়লে সে প্রফিট করবে, এই নানা ধরনের বিষয় আসলে প্রশ্ন করেন। তো ভাই, সকল চাষি ভাই এবং মাছ চাষে যারা নতুন আসছেন এবং আসতে চাচ্ছেন সেই সকল চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিওটা করছি। একজন নতুন চাষি মাছ চাষে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আসলেই কেবল সফলতা পেতে পারেন বলে আমার যেটা মনে হয়, এই বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য আজকের ভিডিওটা করা। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, মাছ চাষ বেসিক্যালি এরকমই একটা বিষয়, এটা আসলে হুট করে শুরু করলেই সফলতাটা আসলে ওইভাবে ঠিক পাওয়া যাবে না। মাছ যেহেতু একটা প্রাণী সম্পদ, এই প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে আপনাকে সবার আগে প্রাণী সম্পদের সম্পর্কে আপনাকে কম হোক বেশি হোক কিছুটা হোক বা অভিজ্ঞতা আগে আপনাকে অর্জন করতে হবে। কেননা প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে যদি আসলে প্রাণী সম্পদের সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে যদি কখনো কোনো প্রতিকূল পরিবেশ আসলে পরিস্থিতি ওরকমভাবে সৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু আসলে সেই পরিবেশটা মোকাবেলা করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর এইখানে আর একটা বিষয়ও আছে যে চাষ না করলেই বা আসলে অভিজ্ঞতাটা হবে কিভাবে, সেটাও তো কখনো সম্ভব না। তাই চাষি ভাইয়েরা, মাছ চাষ হচ্ছে এরকম একটা বিষয় যে করতে করতে আসলে মাছের কালচার করতে করতে একটা সময় একটা ভালো অভিজ্ঞতা আসলে হয়েই যায়, যদি আসলে ওইরকম শেখার মন মানসিকতা থাকে বা পর্যাপ্ত সময় দেওয়া যায়, আগ্রহের সাথে যদি আসলে প্রচণ্ড রকমের আগ্রহের সাথে যদি মাছ চাষটাকে করা যায়, তাহলে দেখা যায় যে একটা সময় ভালো একটা অভিজ্ঞতা কিন্তু হয়েই যায়। তো নতুন চাষি ভাইরা যারা মাছ চাষে আসতে চাচ্ছেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা প্রথম অবস্থাতে ছোট করে মাছ চাষটাকে করেন, অল্প পরিসরে ছোটোভাবে মাছ চাষটা করেন। মাছের যে পুকুরের যে 3টা স্তর থাকে, এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেন। কোন স্তরে কোন মাছটা ছাড়লে ভালো হয়, কোন কোন মাছটা একসাথে ছাড়লে ভালো হয়, একক ছাড়লে ভালো হয়, এই বিষয়গুলোতে আপনারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করেন। এবং কোন মাছকে কোন খাবার দিলে ভালো হবে, ভালো গ্রোথ আসবে, কোন খাবার খাওয়ালে আপনার পুকুরে পরিবেশ নষ্ট হয়, জৈব পদার্থ অত্যাধিক বেড়ে যায়, এই বিষয়গুলোতে যদি একটু অল্প পরিসরে করে যদি আসলে একটু অভিজ্ঞতা অর্জন করা যায়। পুকুরের প্রস্তুতির বিষয়টা দর্শক অনেক ইম্পর্টেন্সই ভ্যারি করে। পুকুর প্রস্তুতি এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় যে একটা মাছকে যখন একটা স্থান থেকে অন্য একটা স্থানে আসলে ট্রান্সফার করে নিয়ে আসা হয়, তখন নতুন পুকুরটাতে এসেই যদি ভালো একটা পরিবেশ পায় এবং সেই পরিবেশ পেয়ে যদি প্রচণ্ড রকমের প্রাকৃতিক খাদ্য এবং ভালো পরিবেশ, আগে সে যে পরিবেশে ছিল তার থেকে ভালো পরিবেশ এবং ভালো খাদ্য ব্যবস্থাপনা যদি তার জন্য করা যায়, তাহলে একটা পুকুর ট্রান্সফার হওয়ার পরে হুট করেই কিন্তু মাছের অস্বাভাবিক রকমের একটা গ্রোথ হয়ে যায়। এই জন্য মাছকে খুব সুন্দর একটা পরিবেশ এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে খুব সুন্দরভাবে যদি পুকুরটাকে প্রস্তুত করা যায়, তাহলে চাষ ব্যবস্থাপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। দর্শক, মাছের পোনাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি নতুন চাষে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা করতেছি। এবং অনেক চাষি ভাইরা পুকুর খনন করে আসছেন যে কি মাছ ছাড়বেন, কিভাবে ছাড়বেন, এই বিষয়গুলো আসলে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আজকে আমাদের ভিডিওটা করা। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, পোনা হচ্ছে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় মাছ চাষের জন্য, যে মাছের ভালো পোনা সিলেকশনটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। ধরুন আমার সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? এই পুকুরটাতে আমি মাছ চাষ করব। এই পুকুরটা তো আমার এই পুকুরটাই থাকবে, তাই না? ধরেন এই পুকুরটাই আমার মাছ চাষের জন্য আছে। এখন এই পুকুরে যদি আমি ভালো পোনা ছাড়ি, ভালো উৎপাদন হবে, ভালো খাবার দিই, ভালো গ্রোথ পাবো। আমি যদি খারাপ পোনা ছাড়ি, উৎপাদন খারাপ হবে, খাবার যদি ভালো না হয় আমার উৎপাদনও কিন্তু কমে যাবে, তাই না? মাছের গ্রোথও কমে যাবে, কম হবে।
তো এইখানে যে বিষয়টা আছে ভাইরা, যে মাছের জন্য ভালো খাদ্য নির্বাচন এবং ভালো পোনা নির্বাচন, এই দুইটা বিষয়ের সাথে যদি আমি একটু কম্পেয়ার করে আপনাদেরকে বোঝাই, ধরুন আপনার এই পুকুরটাতে আপনি পোনা ছেড়েছেন নিম্নমানের, কিন্তু খাদ্য দিয়েছেন খুবই ভালো মানের, খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না এবং ওইখান থেকে প্রফিট বের করে আনাটা খুবই টাফ হবে। যদি বাজার মূল্য অন্যান্য বছরের তুলনায় অনেক গুণ বেশি থাকে তখন সেই ক্ষেত্রে একটা আলাদা হিসাব, কিন্তু বাজার মূল্য যদি অন অ্যান অ্যাভারেজ যেরকম থাকে ওই রকম অবস্থাতে যদি আপনারা এই বিষয়টার সম্মুখীন হন যে পোনাটা ভালো না থাকে, ভালো খাবার দিয়ে চাষ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন না। আর পোনাটা যদি খুবই ভালো গুণগত মানসম্পন্ন হয়ে যায় এবং অত্যাধিক রকমের ভালো পোনা যদি পুকুরে আমরা ছাড়তে পারি এবং আমাদের খাদ্যের মান যদি মোটামুটি হয়, খুব বাজে না, যদি খুব ভালোর থেকে একটু কম ভালো হয়, তাহলে কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো একটা না হলেও মোটামুটি একটা রেজাল্ট আসে। অ্যাটলিস্ট চাষি ভাই ওইখানে লস করবেন না, এটা আমি আশা করি। তো দর্শক, মাছের খাদ্য এবং পোনা নির্বাচন এই দুইটা বিষয় আপনাকে পোনা নির্বাচনটাকে সঠিকভাবে পোনা নির্বাচনের ক্ষেত্রে আপনি একটু বেশি গুরুত্ব দেবেন এবং মোটামুটি খাবার খাওয়ালে যে আসলে রেজাল্ট মোটামুটি আসবে আমি বলছি, এটা সবাই আবার পারবেন না। যারা খুব ভালো অভিজ্ঞ তারাই কেবলমাত্র, তাদের দ্বারাই কেবলমাত্র এটা সম্ভব হবে হয়তো। তবে সব থেকে ভালো খাদ্য নির্বাচন হচ্ছে মাছ চাষ ব্যবস্থাপনার একটা বুদ্ধিমত্তার পরিচয় এবং সেইটাই আসলে সব সময় করা উচিত। কারণ খুব ভালো খাদ্য ছাড়া আসলে কিন্তু মাছের গুণগত মানটাকেও ঠিক রাখা যায় না। যেহেতু আমরা মাছ চাষ করি, আমার মাছ চাষ ব্যবস্থাপনা, আমার শপথ হচ্ছে মাছের গুণগত মানকে ঠিক রেখে আমাদের ভোক্তা পর্যায়ে যারা মাছটা খেয়ে আসলে আমাদের কাছ থেকে কিনে খাবেন তাদের জন্য ভালো একটা মাছ আসলে তাদের টেবিল ফিশ তৈরি করা তাদের জন্য, এবং এই মাছগুলো যারা খাবেন তারা যেন খেয়ে স্বাদ পান এবং সরাসরি না হলেও স্বাদ পেয়ে যেন অন্তত আমাদের জন্য দোয়া করেন। এইগুলো আসলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। তো চাষি ভাইয়েরা, অনেক চাষি ভাইয়েরাই আছেন যে নতুন চাষ করবেন কিন্তু মৎস্য অধিদপ্তরে যান না। ভাই আপনাদেরকে আমি একটা বিষয় পরামর্শ দিব যে মৎস্য অধিদপ্তর হচ্ছে এরকম একটা সেক্টর, অনেক পণ্ডিত মানুষ আছেন, মানে অনেক পণ্ডিত চাষি আছেন, আমাকেও ফোন করে এরকম কিছু পণ্ডিত ভাই ব্রাদার আছে যে মৎস্য অধিদপ্তর কী বোঝে, তারা কি জানে, ওদের থেকে চাষিরা আরও ভালো জানে। সব কিছুই বুঝলাম, তাদের তো অন্তত বই পুস্তকের অভিজ্ঞতাটা তো আছে, আপনার না হয় মাঠের অভিজ্ঞতা আছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, কিন্তু তার বই পুস্তকের অভিজ্ঞতাটা তো আর ফেলানো না, তাই না? বা এটাও তো কম কিছু না। ধরুন একজন চাষি ভাই যখন লোন করতে যাবেন, হ্যাঁ, বড় একটা চাষ করার জন্য যখন তার লোন করার প্রয়োজন হবেন, ব্যাংকে যাবেন লোনে টাকা আনার জন্য, তখন কিন্তু বলবে যে মৎস্য অধিদপ্তরের প্রত্যয়নপত্র চাইবে আপনার কাছে, আপনার মাছের লাইসেন্স চাইবে, মৎস্য অধিদপ্তরের সুপারিশ চাইবে। তখন যদি আপনার মৎস্য অধিদপ্তরের সাথে ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু আপনি সেইগুলো পাবেন না। আর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে কিন্তু এগ্রিকালচার সাইটে মাছ, গাছ, পশু পাখি এই সকল প্রাণী সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে আসলে ভর্তুকি দেন। মাছের পোনা, খাদ্য, ওষুধপত্র সহ নতুন চাষিদেরকে উৎসাহিত করার জন্য প্রণোদনামূলক আসলে নানান ধরনের প্যাকেজ কিন্তু আসলে চাষি ভাইদের জন্য করেছে। আমাদের যিনি মৎস্য অফিসার আছেন দেবালা চক্রবর্তী আপা, অত্যন্ত ভালো মনের মানুষ, আমাকে বছর 2 আগে বা 1-1.5 বছর 2 বছর আগে আমাকে একটা এরকম প্রণোদনা প্যাকেজ দিয়েছিল। আমাকে প্রায় 1 টনের মতো, 1 থেকে 1.5 টনের মতো খাবার দিয়েছিল, পোনা দিয়েছিল, নেট টেট অনেক কিছু দিয়েছিল পোনা সহ। তা আমি দেখেছি সব মিলিয়ে কিন্তু প্রায় আমাকে 1 লাখ টাকার মতো জিনিস কিন্তু আমাদের মৎস্য অফিস থেকে দিয়েছে। আসলে এই যে চাষিকে যে উৎসাহিত করা, এইটাতে কিন্তু একটা চাষি অনেক দূর এগিয়ে যায় না, কিন্তু এই যে উৎসাহিত করেন তারা, এই উৎসাহটা কিন্তু আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং মাননীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, এটা আমি বলবো যে আসলে আল্লাহ তাকে নেক হাত এবং শারীরিক সুস্থতা দান করুক, যে তিনি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এদেশে কৃষকের কথা তিনি ভাবেন এবং ভেবেছেন। তো সম্মানিত চাষি ভাইরা, আপনারা যদি এই বিষয়গুলোকে মাথায় রেখে
মাছ চাষ শুরু করার পূর্বে যদি এই সকল বিষয়গুলো একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনারা যদি মাছ চাষটাতে আসেন, আমার ধারণা যে এটা ভালো হবে আপনাদের জন্য। এবং অনেক চাষি ভাইয়েরাই আছেন যারা নিজেরাই সব কিছু করে ফেলতে চান। আমি বলবো কি যে আপনাদের এই অভিজ্ঞতাটা, আপনাদের এই ধারণাটা না ভুল। আপনারা এইখান থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি আসলে কাজ করতে করতে একটা জিনিস শিখেছেন, তার সেই শিক্ষাটা কিন্তু আসলে ভুল না, এবং সে কিন্তু তার যে অভিজ্ঞতাটা হয়েছে এই অভিজ্ঞতাটার কিন্তু মূল্যও কম না। হ্যাঁ, আপনার নিকটবর্তী, আপনার পরিচিত বা আপনার আশেপাশে যে বা যারাই কিন্তু এই মৎস্য সেক্টরে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছে, আমি পরামর্শ দিব যে তাদের সাথে মিশুন, জানুন, বুঝুন, দেন একটা বড় পরিকল্পনা গ্রহণ করুন, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। তো সম্মানিত চাষি ভাইয়েরা এবং নিয়মিত যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। নতুন মাছ চাষে যারা আসবেন, তারা যে বিষয়গুলোতে মাথায় রেখে মাছ চাষটাতে করবেন, যে সর্বপ্রথম কি মাথায় রাখবেন আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। যে প্রথমে মাথায় রাখবেন সুন্দর একটা পুকুর নির্বাচন, ছোট পরিসরে করবেন যদি অভিজ্ঞতা কম থাকে, এবং মাছ সম্পর্কে বোঝার চেষ্টা করবেন। আশেপাশের থেকে অভিজ্ঞতা অর্জন করুন, আপনার এলাকায় বা আপনার পরিচিত যারা মাছ চাষ করে তাদের কাছ থেকে সুন্দরভাবে পুকুর প্রস্তুত করুন, ভালো পোনা সিলেকশন করুন, ভালো খাবার দিন, মৎস্য অধিদপ্তরের সাথে পরামর্শ করুন, এবং প্রতি মাসে মাছের যে একটা মাসিক ডোজ থাকে, মাসিক পরিচর্যা, এইগুলা ঠিকঠাক মতো করার চেষ্টা করেন। দর্শক, এই একটা ভিডিওতে আমি সব বিষয়ে আলোচনা করতে পারবো না, তবে আমি পরবর্তী একটা ভিডিও করব যে একজন চাষি আসলে কিভাবে সফল হয় এবং কিভাবে ব্যর্থ হয়। এই বিষয়গুলো আমি পরবর্তীতে 2টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। তাহলে নতুন চাষি যারা আসতে চাচ্ছেন তাদের বুঝতে একটু সুবিধা হবে বলে আশা করছি আমি। দর্শক, মাছ চাষ কিন্তু বিভিন্নভাবে করা যায়। কেউ ছোট মাছ ছাড়ে 20টা 30টা কেজি ছেড়ে হাফ কেজি করে বিক্রি করে, কেউ আপনার হাফ কেজি ছেড়ে 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি করে বিক্রি করে, যেটা আমরা করি। কেউ আবার 1.5 কেজি 2 কেজি ছেড়ে 8 কেজি 10 কেজি 12 কেজি 14 কেজি করে বিক্রি করে। এখানে নানান ধরনের চাষ ব্যবস্থাপনাই কিন্তু বাংলাদেশে আছে। হ্যাঁ, এখন আপনাকে চয়েস করে নিতে হবে যে আপনি কোন চাষটা করতে চাচ্ছেন, এবং চাষটা শুরু করার আগে সবার আগে চিন্তা করতে হবে যে এই যে আপনি মাছটা যে চাষ করতেছেন, উৎপাদন করবেন, এটার উৎপাদন খরচ কত পড়বে, এবং উৎপাদন খরচের সাথে বাজারের যে সামঞ্জস্যতা এবং বাজারের যে মূল্য আপনি বিক্রি করতে পারবেন, সেইটা বাদ দিয়ে আপনার প্রফিট কত % থাকতে পারে, এইটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। গতকালকে রাতে এক চাষি ভাই ফোন করেছিলেন। সেই চাষি ভাই হয়তো আমার ভিডিও আপনি দেখছেন, ভাই আপনার নামটা আমি মনে রাখতে পারি নাই। যে আপনি যদি ছোট সাইজের মাছ ছাড়েন পুকুরে, আপনি বলতেছিলেন যে আপনি 10টা 15টা কেজি সাইজের মাছ ছাড়বেন এবং দামি ফিড খাওয়াবেন। তো এই ক্ষেত্রে কিন্তু তার মাছ উৎপাদন হবে, কিন্তু তার উৎপাদন যে ব্যয় হবে সেই পরিমাণে কিন্তু তিনি বাজারে বিক্রি করতে পারবেন না। তো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি 200 টাকা কেজির একটা মাছ বিক্রি করি, সেই মাছটাকে আমাকে 120 টাকার ভিতরে বা 130 টাকার ভিতরে বা সর্বোচ্চ 150 টাকার ভিতরে কিন্তু উৎপাদন খরচে নিয়ে আসতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। এবং দর্শক, আমি যদি 120 টাকা কেজির মাছ বিক্রি করি, তাহলে কিন্তু 70-75 টাকার ভিতরে কিন্তু আমাকে মাছের উৎপাদন খরচ নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু মাছ চাষটা করতে হবে। আমি যদি 500 টাকা কেজি মাছ বিক্রি করি, সেই ক্ষেত্রে 300 টাকাও যদি আমার খরচ পড়ে প্রতি কেজি মাছ উৎপাদনে, আমার কিন্তু কোনো সমস্যা নাই, লস নাই কিন্তু। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রেখে চাষি ভাইরা মাছ চাষ করুন। এবং অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে মানুষের সাথে প্রচুর রকমের শেয়ার করবেন। এই মাছ চাষ শুরু করার আগে পরে অভিজ্ঞ অনভিজ্ঞ চাষের সাথে সম্পৃক্ত আগে ছিলেন এরকম মানুষের সাথে, বা এখন বর্তমানে আছেন এরকম মানুষের সাথে প্রচুর শেয়ার করেন, এবং শেয়ার করে শুরু করেন। দেখবেন যে আসলে সফলতা একটা না পেলেও আপনি মোটামুটি কিন্তু একটা শিক্ষা আপনার হয়ে যাবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, নতুন চাষি ভাইয়েরা কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে মাছ চাষে আসবেন, সেই বিষয়ের উপর আজকে ভিডিওতে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আলোচনাটা বিস্তারিত করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে আমাদের ভিডিওটা, তো অন্য একদিন হয়তো অন্য একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আবার বাকিগুলো।
তো দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো চাষি বা খামারি ভাইয়ের সামান্যতম উপকারও আসলে হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেলটি আসলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ নিয়ে আমরা আলোচনা করি, যেটা আপনাদের চাষ ব্যবস্থাপনায় হয়তো কিছুটা হলেও কাজে লাগলেও লাগতে পারে। আপনাদের অভিজ্ঞতার একটা কর্নারে আমাদের এই চাষ ব্যবস্থাপনা এবং পরামর্শগুলোকে রাখেন, আপনার চাষকালীন সময় কিছুটা হলেও হয়তো কাজে দেবে এটা। তো আমার সকল চাষি ভাই এবং আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।